একটা ইমোশনাল ছবি ছিল, দেশপ্রেমের ছিল। আর আগে যে ধর্মীয় যে একটা অজ্ঞান বা গোড়ামি ছিল, এই সমস্ত জিনিস ছিল। আর প্রবাসে গিয়ে যে মানুষের দেশপ্রেম, যে মানুষ প্রবাসে যেতে চাই আমরা, কিন্তু যাওয়ার পরে আসলে কোন পরিস্থিতিতে আমি দেশ কীভাবে ফিল করি, এই তিনটা জিনিস লার্নিং ছিল। এবার টাচি ছিল, ইমোশনাল ছিল। প্রিয়তমার সিনেমাটি কি দেখা যাচ্ছে? রাজকুমার আসলে প্রিয়তমাকে ছেড়ে যেতে পারবে কিনা? প্রিয়তমাটা ছিল অতি রোমান্টিক, আর এটা ছিল দেশপ্রেম, মানে দুই দেশের সিটিজেনশিপের মধ্যে একটা টানাপোড়েনের বিষয় আর কি, মাকে কেন্দ্র করে টানাপোড়েন। ঠিক আছে, ভালো লেগেছে। লাস্টে খুবই মানে কি বলবো, অনেক স্তব্ধ হয়ে গেছিল সবকিছু, মা নিয়ে যেহেতু একটা ঘটনা। তো এন্ডিংটা একটু বেটার হলে ভালো হতো। ওভারঅল ভালো লেগেছে, দেখে ভালো লেগেছে। প্রিয়তমার সিনেমা আর রাজকুমার সিনেমা কোন নাটটি বেশি ভালো লেগেছে? মা নিয়ে যে গানটা ছিল, আচ্ছা, আমার এক্স্যাক্টলি এখন মনে আসছে না যদিও। কোনো ডায়লগ মনে পড়ে কি এখন যেহেতু সিনেমা দেখে বের হয়ে আসছে? না, ডায়লগ আমি বলতে পারছি না। ছবিটি কান্না এসেছে? হ্যাঁ, যখন ছোটবেলার কাহিনীটা দেখিয়েছিল তখন একটু খারাপ লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সাকিবের কাছ থেকে যে পারফরমেন্স আসার কথা ছিল সেটাই আসছে, কিন্তু আসলে আশরাফ আদনান সাহেবের যেটা মেইন যেটা ছিল, যে আমরা প্রিয়তমা যেটা দেখেছি, যে আসলে প্রথম যেটা ছিল যে আসলে প্রথম হাফটা সে একটু মিক্সিং করেছে, পরবর্তী হাফটায় সে হচ্ছে গিয়ে যে আমাদের ধরেন একটা এজের পরে 30-35-এর পরে মানুষের ইমোশনটা হচ্ছে গিয়ে যে যেখানে প্রাধান্য দেওয়া হয়েছে, এখানেও ঠিক সেম ইমোশনটা প্রাধান্য দেওয়া হয়েছে। এবং মাহির বিষয়টা ধরেন এক্সপেকটেশন ছিল যে আসলে প্রথমে যেহেতু সাকিবকে উনি যেভাবে হচ্ছে গিয়ে যে একটা বয়স্ক লোক দিয়েছেন, অডিয়েন্সের এটা প্রথম থেকেই হচ্ছে গিয়ে যে মনে আসছিল যে এরকম একটা হতে পারে, লাস্টে সেটাই ঘটছে। তবে সাকিবের মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত, এটা হচ্ছে গিয়ে না হলেও পারতো, এটাই হচ্ছে গিয়ে। তো আদনান সাহেবকে যেটা হচ্ছে গিয়ে বলার বিষয়, সেটা যে আরেকটু এক্সপেরিমেন্ট, ইমোশনের দিকে এত বেশি না গিয়ে, পড়াপড় ইমোশন আসলে মানুষ এত বেশিটা হয়তো নেবে না, কিন্তু মুভি পজিটিভ, মুভির গল্প পজিটিভ, মানুষকে হচ্ছে গিয়ে যে হলে নিয়ে আসার জন্য পজিটিভ এটা। আর যেটা সাকিবের যে একটা গান নিয়ে যেটা হচ্ছে অডিয়েন্সের সাথে কথা হচ্ছে, এটা আসলে মানুষের মিক্সিং করার জন্য, এটা নিয়ে আসলে নেগেটিভিটির কিছু নাই। এটা যে আসলে পারফরমেন্স খারাপ হচ্ছে বা অন্য কিছু না, কিছু ছেলেপান থাকে যে যারা এই ধরনের গান দেখতে পছন্দ করে, কিন্তু বাকি সব কিছু মেকিং, ব্যাকগ্রাউন্ড সব কিছু ভালো ছিল। আপনার চোখে পানি জল করছে? জি, এটা আসলে একটাই কারণ, যেটা হচ্ছে গিয়ে যে আসলে যখন যে গল্পটা মেইন ফোকাস দেওয়া হয়েছে, যে মায়ের সাথে সন্তানের যে বিচ্ছেদের যে একটা বিষয় থাকে, যেটা আমাদের ফ্যামিলিতে ইদানিং বর্তমানে খুব ঘটতেছে, যে মায়ের সাথে ধরেন বাবার একটা প্রবলেম তৈরি হয়, এই প্রবলেমটা সমাজে ধরেন অনেক বেশি ইদানিং আমরা দেখতেছি। সেই প্রবলেম নিয়েই যেখানে আসছে, যে সেখানে আসলে যে মায়ের সাথে বাচ্চার যে ইমোশনটা, সেই ইমোশনটা আসলে বারবার মানুষকে ধরে নাড়া দেয় যে আসলে এরকম আসলে হওয়া উচিত না। বাবা মার উচিত সন্তানের জন্য হলেও হচ্ছে কিন্তু সবকিছু স্যাক্রিফাইস করা, এটাই। এই সিনেমায় নতুন নতুন কিছু দৃশ্য ধারণ ছিল যেটি বাংলা সিনেমা আগে কখনো দেখা যায়নি। আপনার কাছে কি মনে হচ্ছে বাংলা সিনেমার কি পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, পরিবর্তনটা আসলেই হচ্ছে, অনেকদিন ধরেই হচ্ছে। মেইনলি এটা কিন্তু ধরেন আপনার হচ্ছে যে শাকিব খানই এটার জন্য মেইন, তাকে সাহস করেই মানুষ পরিবর্তনগুলো আনছে। তারপরে ধরেন সিয়াম, শুভ, এরাও হচ্ছে গিয়ে করতেছে। তা আসলে যে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, এটার ক্যামেরা, সাউন্ড এবং হচ্ছে গিয়ে যে এডিটিং এর যে বিষয়গুলো থাকে, এটা অনেক বেশি হচ্ছে গিয়ে যে পরিবর্তন। কারণ আমি ধরেন আমার জন্ম 80-তে, তো এরপর থেকে আমি প্রায় বলা চলে রেগুলার ধরেন বাংলাদেশের সিনেপ্লেক্স থাকার পরও বাসায় ধরেন থিয়েটারে আছে, আমি ধরেন সপ্তাহে আমি 3-4টা মুভি প্রায় দেখি বিভিন্ন দেশে। তো তার মধ্যে আমাদের আগে যে আক্ষেপটা ছিল যে আসলে বাংলাদেশের গুলো কবে হবে বা আরেকটু ভালো হোক, আরেকটু ভালো হোক, তবে এই যে সিনেপ্লেক্সের কারণেই হচ্ছে গিয়ে যে এই ভালোটা কিন্তু আসতেছে আগের থেকেও। তো এটা হচ্ছে গিয়ে যে আমাদের জন্য অনেক বেশি পজিটিভ।